ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبة درود إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद का निगाहे कुनदागाह नबाशी शायद का निगाहे कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआला दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ তাআলা আমাদেরকে
দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে তিনার মেহমান হিসাবে কবুল করে আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন সুস্থতার সহিত। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার মদিনায়ে তাজদার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আল্লাহ পাক পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু সৃষ্টির মূল কি? সব কিছু সৃষ্টির মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই সৃষ্টির পূর্বে তিনার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার কারণে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমনকি আপনি আমাকেও তিনার কারণেই সৃষ্টি করেছেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তো আয়াতের দিকে যদি তাকানো হয়, আয়াতের তাফসীর বিশেষজ্ঞগণ বলেন যে পৃথিবীর যত আদর্শ, আখলাক, চরিত্র, যা কিছু, যত নবী রাসূল, কেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদর্শ, যত চরিত্র, যা কিছু দিয়ে রেখেছেন সবার মূল করে একজনের আদর্শ শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে গণনীত করেছেন, মানোনীত করেছেন। তার নাম কি? জোরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সকলে বিশ্বাস করি তো? ইনশাআল্লাহ। যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমান মুহাম্মদের উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে? কথা বলেন, হইতে পারে? পারে। তো মুহাম্মদের অন্তর্ভুক্ত হইতে গেলে কার আদর্শ মানতে হবে? কথা বলে না, কার আদর্শ মানতে হবে? মুহাম্মদের আদর্শ মানতে হবে না? আপনি একজনের অধীনে কাজ করেন, যেমন ধরেন একজনের কাজের জন্য আপনাকে সেখানে নিযুক্ত করা হইল যে আগামী সপ্তাহে আমার বাড়িতে বা আমার জমিনের মধ্যে এই কাজটা আছে, তোমাকে করতে হবে। তো তাহলে আপনি যদি তাকে আপনার যদি ক্রয় করে নেয় সে, তাহলে তার অধীনে আপনাকে কাজ করতে হবে না? অবশ্যই হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখনো পর্যন্ত ক্রয় করে নেয় নাই। কখন নেবেন? প্রশ্ন কি না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে ক্রয় করলেন? যখন থেকে না আপনি আমি মুহাম্মাদের কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন থেকে আপনি আমি এটা পড়তে শুরু করে দিলাম তখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত আদর্শ দিয়েছে, পৃথিবীর যত আখলাক চরিত্র আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, সব মানুষের চরিত্র, আখলাক আর আদর্শকে যদি এক পালায় রাখা হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি এক পালায় রাখা হয়, তাহলে কার আদর্শের দাম বেশি? কথা বলে না, কার আদর্শের দাম বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাম বেশি। এই মুহাম্মদকে মক্কার কাফের মুশরিকরা কি বলেছিল? মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ পাগল।
যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন মুহাম্মদ কি বলেছেন? মুহাম্মদকে যে হুয়া মাজনুন, সে তো পাগল। আবু জেহেল, উতবা, সাইবা তারা মুহাম্মদকে পাগল বলে নাই? পাগল বলেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জিন্দেগিতে যত নবী রাসূল কেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আদর্শবান, আখলাক আর চরিত্র নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, সর্বোত্তম সবার চাইতে একটাই আদর্শ দামি হিসাবে পাঠাইছি, আর সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের হাসানা চরিত্র আদর্শ কেমন ছিল? মক্কার কাফের মুশরিক বেঈমানেরা যখন মুহাম্মদকে বলল, হুয়া মাজনুন, মুহাম্মদ তোমার ধর্মকে আমরা মানব না, তুমি চলে যাও, চলে যাও। যখন মুহাম্মদ 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, এর পূর্বে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে বলতেন, যদি বলতেন তার জিন্দেগিতে একটা কথাও মিথ্যা নাই, তার আদর্শ মিথ্যা হইতে পারে না। যখন মক্কার কাফের মুশরিক বেঈমানেরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেন যে ওখানে একটা কাজ হইতেছে, সেটাও তার দাবি মনে করতেন। যদি আবু জেহেল, উতবা, সাইবাকে ডাক দিয়ে বলতেন, চাচা যান, আপনারা যেখানে বসবাস করতেছেন তার পিছনে যে পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে কাফের মুশরিক বেঈমানেরা এই পাহাড়ের পিছনে দুইজন শত্রু দাঁড়ায় আছে যারা আপনাকে হত্যা করবে। এই কথাটাও তারা সত্যবাদী হিসাবে দাবি করত। কিন্তু যখন নাকি নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ তাআলার আদেশ এসে গেলেন, ও পয়গম্বর আর দেরি করা যাবে না, এই 40 বছর বয়সে আপনাকে আমি নবুয়ত প্রাপ্ত নবুয়ত দিলাম। যেমন নাকি দুনিয়ার জিন্দেগিতে এই যে দেওয়ালটা পূরণ করার জন্য একটা একটা করে ইট যেমন করে তৈরি করে দিলেন, দেওয়ার পরে একটা ওয়াল তৈরি হয়, আল্লাহ তাআলার পৃথিবীর শুরু থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা ইট দ্বারা নবীকে দ্বারা একটা একটা করে নবুয়তের দেওয়াল তৈরি করলেন, আর একটা জায়গায় ফাঁকা রেখেছিলেন, আর এই ফাঁকা জায়গাটার মধ্যে আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদকে দিয়ে এই নবুয়তের দেওয়ালটা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জিন্দেগিতে মুহাম্মদ যখন নবুয়ত প্রাপ্ত হইলেন 40 বছর বয়সে, উতবা, সাইবা, আবু জেহেল সবাই তখন একটাই কথা বলল, মুহাম্মদের ধর্ম মিথ্যা। বলেন তো মুহাম্মদের ধর্ম মিথ্যা কি হইতে পারে? কথা বলেন না, মুহাম্মদের ধর্ম মিথ্যা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম। পৃথিবীর জিন্দেগিতে যত ধর্ম পাঠাইলাম, এর চাইতে একটাই ধর্ম হলো সত্য ধর্ম, আর এই ধর্মটাই হলো মুহাম্মদের ধর্ম, ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই ধর্ম পায় মনে হয় আপনারা বেজার, এই জন্য সুবহানাল্লাহ ধীরে বলতেছেন। খুশি না বেজার? তো আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে আপনারা বেজার, এই জন্য বললাম। তো যাই হোক, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কেমন? মুহাম্মদের আদর্শ, মক্কার জমিনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, যখন এই মুহাম্মদের দাওয়াতকে যখন তারা প্রশ্রয় দিলেন না, এই দাওয়াতকে যখন তারা গ্রহণ করলেন না, তখন মক্কা থেকে নিয়ে 90 কিলোমিটার দূরে যার নাম তায়েফে অবস্থিত, যারা হাজী সাহেবরা আছেন তারা ভালো জানবেন, এই তায়েফের জমিনে রাসূল গেলেন। এই তায়েফের জমিনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন riwayate বর্ণনা আছে 3 দিন, কোন কোন riwayate বর্ণনা আছে 10 দিন, কোনটা আছে 15 থেকে 20 দিন, কিন্তু অধিকাংশ আলেম উলামার মতে এটা হলো 10 দিন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছিলেন, সেখানে আগমন করেছিলেন।
সেখানে রাত যাপন করেছিলেন 10 দিন। এই 10 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তিনজন ব্যক্তি ওই তায়েফের জমিনের মধ্যে বড় বড় তিনজন ব্যক্তি ছিলেন। তার মধ্যে একজনের নাম হলো ইবনে ইয়ালিল। এই আব্দে ইয়ালিল ইনি হলেন মক্কার এই তায়েফের জমিনের মধ্যে সবচেয়ে বড় লিডার। ইনি যা বলবেন এই তায়েফ গোত্র লোকেরা সবকিছু শুনবেন। এই তায়েফের জমিনের মধ্যে যখন দাওয়াত দিলেন, হে ইয়ালিল, তোমাকে আমি আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর, আমি মুহাম্মদ, তোমাকে আমার ধর্ম সবচাইতে উত্তম ধর্ম মুহাম্মাদের, আমি মুহাম্মাদের ধর্ম ইসলাম, আর এই ইসলামের ধর্মে তোমাকে আমি দাওয়াত দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শের উপরে তুমি, আমি মুহাম্মাদের উপরে ধর্ম গ্রহণ করো, আমি আল্লাহ, আমার আল্লাহর উপরে তুমি ধর্ম গ্রহণ করো। কিন্তু আব্দে ইয়ালিল বলেছিলেন, মুহাম্মদ হুয়া মাজনুন, তুমি পাগল, তুমি পাগল। হে মুহাম্মদ, যদি তুমি সত্য কথা বলো তাহলে তুমি ভালো, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে রব জাল্লা, ওই রবের কাবার গিলাফের কাপড়টা আমি ছিঁড়ে ফেলবো। নাউযুবিল্লাহ। এত কঠিন কথা বলতে পারে, কিন্তু মুহাম্মাদের ধর্ম পৃথিবীর জিন্দেগিতে শ্রেষ্ঠতম ধর্ম মুহাম্মাদের ইসলাম। আর এই যারা কাফির মুশরিক বেঈমানেরা মুহাম্মদকে বলেছিলেন, মুহাম্মদ তোমার কোনো সন্তান নেই, মুহাম্মদ তোমার কোনো সন্তান নেই, যে তোমার কোনো পুত্র নেই যে তোমার ধর্মটাকে নিয়ে যাইতে পারে অমুক এলাকার মধ্যে, অমুক এলাকার মধ্যে। তুমি মারা যাওয়া, মারা যাওয়ার পরে তোমার ধর্মকে আর কেউ পরিচালনা করতে পারবে না। কিন্তু মুহাম্মদ, আমি উতবা, আমি সাইবা, আমি আবু জেহেলের দিকে তাকায় দেখো, আমাদের সন্তানেরা আছে যারা আমাদের ধর্মটাকে পৃথিবীর জিন্দেগিতে যত মানুষ আসবে সকলের কাছে পৌঁছায় দিবে। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, আমি রাসূল তোমাকে পাঠাইলাম। হে মুহাম্মদ, তোমার পেরেশানির কোনো কারণ নাই। যারাই তোমাকে বলেছে মুহাম্মদ তুমি লেজ কাটা বংশ, তোমার বংশের মধ্যে কোনো পুত্র পবিত্র, তোমার বংশের মধ্যে কোনো পুত্র নাই, হে মুহাম্মদ তুমি শুনিয়া নাও, তাদের ধর্মকে পৃথিবীর আনাচে কানাচে নিয়ে যাইতে পারবে না। কিন্তু মুহাম্মদ, তুমি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার ধর্মকে নিয়ে মানুষ আলোচনা করবে। সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের ধর্মটা সত্যবাদী একজন ধর্ম, মুহাম্মাদের আদর্শ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আব্দে ইয়ালিলের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, যখন আব্দে ইয়ালিল যখন এমন কথা বললেন, এখান থেকে তার দ্বিতীয় ভাই যখন মাসউদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, এখান থেকে 2 নাম্বার লিডারের কাছে যখন দাওয়াত দিতে গেলেন, হে মাসউদ, আমি আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নবী এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে মাসউদ, তোমার বড় ভাইয়ের কাছে আমি দ্বীনের দাওয়াত দিতে গেলাম, কিন্তু সে আমার ধর্মকে অস্বীকার করেছে, আমাকে পাগল বলেছে। হে মাসউদ, তুমিও কি এমন কথা বলবা? মাসউদ এমন কঠোর ভাবে বললেন, যদি তুমি পাগল না হও আমি মাসউদের কাছে কেন এসেছো? এরকম ভাবে দ্বিতীয় ভাই দাঁড়ায় দিলেন। তৃতীয় নাম্বার লিডার তৃতীয় ভাইয়ের কাছে গেলেন, যার নাম হাবিব। এই হাবিবের কাছে মুহাম্মাদের দাওয়াত যখন পৌঁছায় দেয়, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত পৌঁছায় দেয়, এই হাবিব বলেন, হে মুহাম্মদ তুমি পাগল, তুমি পাগল, তোমাকে দ্বীনের দাওয়াত দিতে দেওয়া যাবে না, যাও যাও, তুমি এখান থেকে সরে যাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ নিয়ে যখন তায়েফের জমিন ছেড়ে দিলেন, মক্কার এই তায়েফের জমিনের যত ছোট ছোট বাচ্চারা আছে, যত যুবকরা আছে, তাদের পিছনে এই 3 ভাই লেলিয়ে দিলেন, যাও যাও, এই পাগলটাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দাও। যখন পিছন থেকে মাসউদ রাদিয়াল্লাহু, মাসউদ এবং আব্দে ইয়ালিল এবং হাবিব এই 3 জন ব্যক্তি যখন মক্কার জমিন থেকে নিয়ে, তায়েফের জমিন থেকে নিয়ে মক্কা
যখন পিছন থেকে পাথর নিক্ষেপ করতে বললেন, আর সমস্ত এই তায়েফের জমিনের মধ্যে সমস্ত বাচ্চারা এসে পিছন থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই তায়েফের জমিনের মধ্যে যখন পাথরের আঘাতে ক্লান্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে যাইতেন, আবার সেখান থেকে উঠতেন, আবার জমিনের মধ্যে পড়ে যাইতেন, আবার তারা পাথর নিক্ষেপ করতেন, আবার জমিনের মধ্যে কাতর হয়ে পড়ে যাইতেন। এমন ভাবে দীর্ঘ কয়েকক্ষণ যাওয়ার পরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে পৌঁছায় যায়। এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে তায়েফের জমিনেরা, তায়েফবাসীরা, আমার পয়গম্বরের উপর আর একটিও আঘাত করবে না। যদি তোমাদের আঘাত করার এতই যদি শখ লাগে, আর আঘাত করার যদি এতই যদি ক্ষমতা থাকে, তাহলে আমি যায়েদের উপর আঘাত করো। আর যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা পাতায় দিলেন, আর কোন কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আর কোন রাসূলের উপর আক্রমণ করলেন না। মুফাসসিরিনে কেরাম জবাব লিখেন, এই হারিসা রাদিয়াল্লাহু যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মক্কার জমিন থেকে নিয়ে যখন রাসূলকে তায়েফের জমিন থেকে মক্কার জমিনে নিয়ে যাবেন, যখন রাসূলের জামানার মধ্যে শামাইলে তিরমিজির কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে চামড়াটা আছে এটা নরম না শক্ত না মধ্যবর্তী স্থান এমন ছিলেন তার গায়ের নরম স্থানগুলো। এই নরম স্থানগুলোর মধ্যে পাথরের আঘাতগুলো এমন ভাবে ঢুকেছিল, এমন ভাবে খুসালিত ছিল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে তায়েফবাসীরা, তোমরা চিল্লা না, আজকে এই মুহাম্মদকে তোমরা তাড়ায় দিয়েছো, কিন্তু এই মুহাম্মদ এমন একজন পয়গম্বর যাকে সৃষ্টি না করলে এই তায়েফবাসী তোমরাও সৃষ্টি হইতা না। এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের এই শরীর থেকে যখন এই পাথর কোনাগুলো যখন ফেলায় দেয়, আপনার আমার পয়গম্বর শুধু ব্যথায় আহ আহ বলে চিল্লাইতে থাকেন। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে নিয়ে যখন মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্লান্ত অবস্থায় ছিলেন, একটা পাশে তাকে দেখতেছেন যে একটা আঙ্গুরের বাগান, এই আঙ্গুরের বাগানের মধ্যে অবতীর্ণ করলেন, এই আঙ্গুরের বাগানের মধ্যে গিয়ে বসলেন। আর আঙ্গুরের বাগানটার মালিক ছিল উতবা আর শাইবা। এই উতবা আর শাইবা হলো এই আঙ্গুরের বাগানের মালিক। আর এটাও বলতেছিল যে হুয়া মাজনুন, মুহাম্মদ হুয়া মাজনুন, সে একটা পাগল। তারা কিন্তু রাসূলের চাচা ছিল। উতবা এবং শাইবা তারাও কিন্তু রাসূলের আশিক পাগল ছিল, কিন্তু তাদের বংশ মর্যাদা অনুযায়ী বংশের ধারাবাহিকতা ভাবে বাপদাদার ধর্ম মানতে গিয়ে তারাও কি হয়ে গিয়েছেন? কাফের। আজকে তারা জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? আর মুহাম্মদের ধর্ম সত্য ধর্ম, জান্নাতি ধর্ম। তো যখন আঙ্গুরের বাগানের মধ্যে যখন বসে গেলেন, উতবা শাইবা দূর থেকে বলতেছেন যে দেখ দেখ, তাকায় দেখ যে মুহাম্মদ পাগল এসেছে, এই অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে এসে বসে গিয়েছে, যাও তাকে কিছু আঙ্গুর হাদিয়া দাও। তার একজন গোলাম ছিল যার নাম ছিল আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রথম অবস্থায় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, তার পূর্বে সে কিন্তু খ্রিস্টান ধর্ম ছিলেন। কি ধর্ম ছিলেন? খ্রিস্টান ধর্ম। কিন্তু পরবর্তীতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তো এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুরের আঙ্গুরের এই ঝোপাটা নিয়ে যখন রাসূলের সামনে যখন আগমন করাইলেন, রাসূলের সামনে যখন হাদিয়াটুকু পৌঁছায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুরের ঝোপা থেকে আঙ্গুর নিয়ে খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। তো এই পাঠ করার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনি কে? আমাদের ধর্মের মধ্যে এমন কিছু নাই
যে খাবারের পূর্বে এত সুন্দর একটা শব্দ তারা পড়ে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কে? তোমার পরিচয়টা আমাকে দাও। তো বলতেছে, আমার নাম আদ্দাস, আর আমার বাসা হলো, আমার দেশ হলো মুনাওয়ারাতে। কোথায়? মুনাওয়ারাতে। তো বলতেছে যে মুনাওয়ারাতে তোমার দেশ। তুমি কি ইউনুস নবীর কোন ঘটনা পড়েছ? কার ঘটনা? ইউনুস নবীকে। এটা আমরা সকলেই ঘটনা পড়ছি না, অনেক বক্তার থেকেও তো শুনছি, ওইদিকে বিষয় নয়। তো এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমার বাসা মুনাওয়ারাতে, আমার দেশ মুনাওয়ারাতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউনুস নবীর, সে আমার ভাই, আমার ভাইয়ের পার্শ্ববর্তী এলাকার তুমি লোক। তো বলতেছে, আপনার ভাই কিভাবে হয়? তার জন্ম তো আজ থেকে নিয়ে 200-250 বছর, 300 বছর পূর্বে সে তো ইন্তেকাল করেছে, কিন্তু তারপরে আপনি মুহাম্মদ, এখনো তো আপনি জীবিত, কিন্তু আপনি কিভাবে তাকে ভাই বললেন? তো বলতেছে যে আমিও নবী, সেও নবী, যার কারণে আমি তাকে ভাই হিসাবে গণ্য করতেছি। যদিও তারা এসেছেন পরে, যদিও তারা এসেছেন আগে, আমার আগে, কিন্তু আমি রাসূল সৃষ্টি হয়েছি তাদের আগে। সুবহানাল্লাহ। তো এই যে উদাহরণ দিলাম যে নবুয়তের দেওয়ালটা, একটা দেওয়ালকে তৈরি করার জন্য প্রত্যেকটা 1টা 2টা 3টা 4টা করে ইট দ্বারা যেমন পরিপূর্ণ করা হয়, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে এমন ভাবে আল্লাহ তাআলা ইট হিসাবে দেওয়ালটাকে পরিপূর্ণ করতেছিলেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসে থেমে গেলেন, তারপরে একটি দেওয়ালের একটি ইট শুধু বাকি রাখলেন, সেটাই হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি ইট দ্বারা এই নবুয়তের দেওয়ালটাকে পরিপূর্ণ করে দিলেন। আর এই পরিপূর্ণ দেওয়াল দ্বারা নবুয়তের দেওয়ালটা পরিপূর্ণ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা, যারা নবী দাবি করবে তারা কি? বর্তমানে কাদিয়ানীরা নবী দাবি করছিল কিনা? দাবি করছিল। মরণ কোথায় হয়েছে? খেয়াল আছে মরণ কোথায় হয়েছে? নাপাক জায়গাতে। তো যারা নবীর আদর্শকে নিয়ে, নবীর আদর্শকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের ধ্বংস তো করবেন, আখিরাতটা প্লাস, আখিরাতটা বোনাস হিসাবে দিবেন, কিন্তু দুনিয়াতে এটা তাদেরকে লাঞ্ছিত করবেনি। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাননীয় ধর্ম, উত্তম ধর্ম, আদর্শবান ধর্ম, প্রিয় ধর্ম সবচেয়ে একটা নাম, সেটা হলো কি? ইসলাম। তো যাই হোক, বলতেছিলাম যে উতবা আর শাইবা যখন আঙ্গুরের সোফাটা তার সামনে আগায় দিলেন, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি এই শব্দটা বললেন, হায় হায়, আপনি তো মুহাম্মদ, আপনি তো এইটাই তো শেষ নবী, আপনি আমাকে দ্রুত পড়ায় দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ধর্ম আমাকে পড়ায় দেন। রাসূলের এই আদর্শ দেখিয়ে, রাসূলের এই আদর্শ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে চুমু খায়, গালে চুমু খায়, মুখে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, সব জায়গায় চুমু খায়। আর উতবা সাইবা দেখে হাসে আর বলে যে দেখো, এই দুইজনের সঙ্গে আমাদের গোলামটাও পাগল হয়ে গিয়েছে। বলেন তো, তার সে কি পাগল হয়ে গিয়েছিল? বলেন না, সে পাগল হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মাঝে যেমন নাকি আপনার আমার শরীরটা একটাই, শরীর একটাই না, ঘা যদি এক জায়গায় হয় পুরা শরীর ব্যথায় ব্যথিত হয় কিনা? তো এক দেশের মুসলমান আরেক দেশের মুসলমানের আমাদের পার্থক্য শরীর হলো কয়টা? কথা বলেন, কয়টা? এটা বলে গিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শরীরের এক জায়গায় যদি ঘা হয়, যেমন পুরা শরীর ব্যথায় ব্যথিত হয়,
তাহলে আমাদের জাতি ভাই মুসলমান যদি এক জায়গায় মার খায়, পুরা মুসলমান জাতি হিসাবে আমাদের ব্যথায় ব্যথিত হওয়া দরকার ছিল। তো যাই হোক, মুহাম্মাদের ধর্ম আদর্শ সর্ব উত্তম শ্রেষ্ঠতম আদর্শ, ঠিক কি না? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, যেহেতু আপনারা আওয়াজ দিতেছেন না। তো যাই হোক, এটাই হলো মুহাম্মাদের সর্বোত্তম মানবিত ধর্ম ইসলাম। আর এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি রাসূলকে সর্বোত্তম আখলাক চরিত্র হাসানা দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে রাসূল হাসানা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীতে এই আসমান সূর্য যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সবার রহমত স্বরূপ হিসাবে আমার পয়গম্বরকে পাঠাইলাম। সুবহানাল্লাহ। যা কিছু, এই যে গাছপালা তরুলতা, আপনি আমি, আমাদের সবার রব আল্লাহ তাআলা না? আল্লাহ তাআলা কি না? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ যেখানের, আমি আল্লাহ তাআলা রব, আমার মুহাম্মদ সেখানের নবী। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে ভাগ করে দেওয়া ছিল, গোত্র এলাকা ভাগ করে দেওয়া ছিল, যে নূহ আলাইহিস সালামের গোত্র এই দেশ, ঈসা আলাইহিস সালামের দেশ গোত্র এই এলাকা, মুসা আলাইহিস সালামের গোত্র এই এলাকা, অমুক এলাকা, এমন ভাবে হারুন আলাইহিস সালামের অমুক এলাকা, এরকম ভাবে প্রত্যেকটা নবীদের গোত্রকে ভাগ করে দেওয়া ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রকে আলাদা করেছেন? কথা বলেন, আলাদা করেছেন? আলাদা করে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই আদর্শটাকে, ওই যে মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা যারা রাসূলের বিরোধিতা করেছেন, আজকে তাদের ধর্ম চলতেছে না মুহাম্মদের ধর্ম আপনার আমার মাঝ পর্যন্ত এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আসে নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানার দরকার আছে না নাই? আছে। আছে না নাই? কারা কারা মানতে রাজি নাই? দুই হাত তুলে দেখাই তো। না, আপনাদের মনোযোগ আছে তাহলে। আচ্ছা, যাই হোক, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেন। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনার আমার আদর্শ বাস্তবায়ন করার জন্য যেখানে চলতে যাই না কেন, যেখানে ফিরতে যাই না কেন, একমাত্র আদর্শ কোনটা হবে? জোরে বলেন, কোনটা হবে? মুহাম্মাদের আদর্শ। কোনটা? মুহাম্মাদের আদর্শ। আল্লাহ তাআলার বিধান জারি যেখানেই হবে, মুহাম্মাদের আদর্শ সেখানেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেশ চালানোর জন্য মনে হয় ভিন্ন রকম হইবে। দেশ চালানোর জন্য ভিন্ন রকম হইবে। যদি দেশ চালানোর সময় যদি ভিন্ন রকম না হয়, যদি মুহাম্মাদের আদর্শ নিয়ে আর আল্লাহর বিধান নিয়ে যদি জারি করে এমন ভাবে দেশ পরিচালনা করত, বর্তমানে বাংলাদেশের সরকারকে দেশ ছেড়ে পালায় যেতে হতো না। আপনারা আওয়াজ দিতেছেন না, ঠিক কিনা? তো এই মুহাম্মাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এক নাম্বার, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী দেশ যদি পরিচালনা করত, দেশ যদি পরিচালনা করত, তাহলে বলেন তো, এই যে মনে করেন কেউ যদি চুরি করত, ভরা এক মজলিসের মধ্যে তাকে সেখানে উপস্থাপন করে তার হাত যদি কেটে দেওয়া হয়, তাহলে আর দ্বিতীয়বার চুরি করার সাহস পাইতো? কথা বলেন, সাহস পাইতো? কেমনে দেশ পরিচালনা করবে আর কিভাবে এই আইন চালু করবে যদি গদির মধ্যেই বসে থাকে চোর? ঠিক কি না? মনে করেন যে এই এলাকার মধ্যে আপনাদের চেয়ারম্যান বা এমপি মন্ত্রী, সে যদি বলে যে এলাকার মধ্যে হাত কেটে দেওয়া হবে, অমুক এলাকার মধ্যে সর্বপ্রথম তার হাতটাই কাটা দরকার ছিল, কিন্তু সেই আদর্শ মানতে পারে নাই। মানতে পারলে আজকে দেশ ছেড়ে পালাই যেতে হতো না। অসংখ্য অগণিত আমাদের ছাত্র ভাইয়ের রক্তকে এই জমিনের মধ্যে আর ঢালতে হতো না। কথা বলেন, হতো? হতো না। আপনাদের সন্তানদেরকে রক্তাক্ত করে এই জমিন থেকে
তারা আজকে বিদেশে পালায়, বিদেশের মাটিতে তারা উল্লাসে ঘুরবে, আর আপনি আমি এখানে বসে চোখের পানি ছাড়বো, এটা কখনো হইতে পারে না। তাদের বিচার চাইব তো ইনশাআল্লাহ। তো আপনি আমি আজকে বর্তমানে মাহফিল গুলাতে, যেগুলাতে মানে মাহফিল হইতেছে, মাঝে মধ্যে যাইতেছি। গতকালকে আমার সঙ্গে আমার একটা ঘটনা ঘটে গেছে। তো সেটি হলো যে মাহফিলের মধ্যে এমন ভাবে প্রচারিত হইতেছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারাও এসে রাজনীতি কথা বলে, যদি বিএনপি ক্ষমতায় আসে তারাও এসে রাজনীতি কথা বলে, যদি জামাতে ইসলাম আসে তারাও এসে রাজনীতি কথা বলে। তাহলে মাহফিল গুলাতে যদি রাজনীতির কথা হয়, তাহলে মাহফিল কেন? আপনারা দ্বীনের প্রচার স্বার্থে মাহফিলের প্যান্ডেলও হইতে পারে না। আপনারা রাজনীতি যদি করার শখই থাকে, তাহলে রাজনীতির প্যান্ডেল খোঁচায়, সেখানে গিয়ে রাজনীতির কথা বলেন, ঠিক কিনা? তো এমন দেশ আমরা তো চাই না। দেশ এমন চাই আর স্বৈরাচারীর হাতে দেশ দিতে চাই না আমরা। কারণ আগামীর দেশ আমরা সোনার বাংলাদেশ চাই, চাই তো ইনশাআল্লাহ। তো আগামী দিনে এমন ভাবে এমন কাউকে নির্বাচিত করব, যাকে সর্বোত্তম ইসলাম ধর্ম মাননীত মুহাম্মদের আদর্শ অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান কুরআনুল কারীম অনুযায়ী, মুহাম্মদের ধর্ম অনুযায়ী একটাই ধর্ম, একটাই ইসলাম, একটাই আমাদের আদর্শ থাকবে, তার নাম হলো আল কোরআন। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।